সন্তানের দায়িত্ব কর্তব্য কি পক্ষান্তরে দিনীভাবে মানুষ করার জন্য সন্তানের মা বাবার উপর সন্তান মানে ছেলে সন্তান না মেয়ে সন্তান? ছেলে সন্তান ছেলে সন্তান। সন্তান বলছেন যে বোনদের পক্ষ থেকে বিশেষ করে বেশ কিছু প্রশ্ন এসছে। তার একটি প্রশ্ন হচ্ছে যে মা বাবার ক্ষেত্রে সন্তানের দায়িত্ব কি? সন্তান দুই রকম, ছেলে আর মেয়ে, তাই না? মেয়েদেরকে আল্লাহ রুজি রোজগারের জন্য পয়দা করেননি। এই যে আজকালকার চিন্তা চেতনা যেটা মুসলিমদের মগজে, অধিকাংশ মুসলিমদের মগজে বসে গেছে, যেমন ছেলেরা যেমন আয় ইনকাম করবে তেমনই মেয়েরাও করবে, এটা পশ্চিমা চিন্তা চেতনা, এটা পাশ্চাত্য সভ্যতা ও পাশ্চাত্য চিন্তা চেতনা। ইসলাম মেয়েদের ক্ষেত্রে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা বাড়িতে বসো, তোমাদেরকে ইনকাম করতে হবে না, তোমাদের ভরণ পোষণ কারো না কারো খরচ করে রেখেছি। যতদিন বাবার ঘরে রয়েছে বাবার, বাবা মারা গেছে ভাইয়েদের, হ্যাঁ, আর ভাইয়েরা না থাকলে চাচাদের ওপর ইত্যাদি। এই করতে করতে স্বামীর ঘরে গেছে স্বামীর ওপর, আশা করি বোঝা গেছে। স্বামী মারা গেছে, ছেলে বড় হয়েছে, ছেলের ওপর খরচ রয়েছে। জি, বোনেরা রয়েছে, ভাইদের উপর খরচ রয়েছে। তো এখন সন্তানের দায়িত্ব বাবা মায়ের ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে আমাদের দেশের মানুষরা এফরাত এবং তাফরিতে রয়েছে, মানে দুই প্রান্তিকতায় রয়েছে। হ্যাঁ, একদল শিথিলপন্থী, একদল চরমপন্থী, দুটোই পথভ্রষ্ট। বাপ মা চায়, প্রবাসীদের উপরে জুলম অত্যাচার চলছে, এটা আপনাদের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। অধিকাংশ বাপ মা চায় যে আমার ছেলেরা যা আয় উপার্জন করছে, আমরা যতদিন বেঁচে আছি বাপ মায়ের নামে হবে। এটা একবারে স্পষ্ট জুলম অত্যাচার বাপ মায়ের পক্ষ থেকে, যেটা জায়েজ নয়, হারাম। এটা অধিকার বাপ মায়ের নয় যে আপনারা যা উপার্জন করবেন সব বাপের অ্যাকাউন্টে পাঠাবেন, বাপের নামে মায়ের নামে হবে, আর আপনি খালি হাতে, আপনার স্ত্রী অসহায় থাকবে, আপনার ছেলেমেয়েরা অসহায় থাকবে। আল্লাহ না করে হঠাৎ করে মারা গেলেন, তারপরে বলা হচ্ছে যে না, দাদার ধন সম্পদে তো পাবে না, এই নাতিরা পাবে না, পুতারা পাবে না, আপনার ছেলে মেয়ে স্ত্রী বঞ্চিত। এটাই হচ্ছে কিন্তু আপনাদের সাথে জালেম, এইসব বাপ মারা জালেম, ভালো করে শুনে রাখেন। আর আরেক দল রয়েছে অসৎ ছেলেরা, যারা বাপ মাকে কিছুই দিতে চায় না। হ্যাঁ, স্ত্রীকে হোম মিনিস্টার বানিয়ে দিয়েছে, যে স্ত্রীর হুকুম ছাড়া একটা পয়সা খরচ দিতে পারবে, অথচ বাপ মা হয়তো অভাবে। এটাও তাহলে কি? গুমরাহি। দুই গুমরাহির মাঝখানে হচ্ছে ইসলাম। এই ক্ষেত্রে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা প্রতিটি ক্ষেত্রে। তার মধ্যে এই বিষয়টি ভালো করে শোনা লাগে, সেটা হচ্ছে বাপ মা, ধরেন ছেলেরা ইনকাম করতে লেগেছে, আর বাপ মা অভাবী, তাদের এমন কোন সম্পদ নেই তাতে সচ্ছলভাবে সংসার চলে যাবে, তখন এই ছেলের উপরে ফরজ যে বাপ মায়ের ভরণ পোষণ ওইভাবে দেবে যেমন স্ত্রী ছেলে মেয়েদের দিচ্ছে, যেমন স্ত্রী ছেলে মেয়েদের দিচ্ছে তেমন দেবে, ভরণ পোষণের খরচটা দেবে, তার বেশি সব টাকা পয়সা দেবে না। এটা ইসলাম নয়। কিন্তু যদি দেখা যায় যে না, বাপ মাশাআল্লাহ যথেষ্ট সচ্ছল, বাপের এত সম্পদ আছে, চাকরি আছে অথবা সম্পদ আছে, বা ঘর ভাড়া আসছে বা জমি জায়গাতে, যেখান থেকে হোক না কেন, তাতে দিব্যি তার সুন্দর সংসার চলে যাচ্ছে, তাহলে ছেলের ওপর এখানে ভরণ পোষণের দায়িত্ব ফরজ নয়। ছেলে যদি মাঝে মাঝে হাদিয়া তোফা দেয়, কিছু দেয়, তাহলে এটা যথেষ্ট, হাদিয়া তোফা দেওয়া যথেষ্ট। কিন্তু আমাদের দেশের মানুষের মনে করে যতই সম্পদ, কোটিপতি বাপ, সব জমিয়ে রাখবে, আর ভাড়াগুলো জমিয়ে রাখবে, সব জমিয়ে রাখবে, আর ছেলে প্রবাসে আছে, তাকে মাসের মাসেও বাড়ির গোটা বাড়ির খরচ পাঠাইতে হবে। এটা ইসলাম নাই। কিন্তু বাপ মা যদি আর্থিকভাবে সচ্ছল থাকে, যে কোনো পয়সা লাগবে না, বাবা আমাদের পয়সা দিয়ে আমাদের সংসার চলে যাচ্ছে, মান্থলি খরচ চলে যাচ্ছে, তাহলে আপনাদের উপর কোনো দায়িত্ব নেই। যদি মাঝে মাঝে দেবেন সদাচরণের জন্য, যেটা স্বাভাবিক, আর সবচেয়ে বেশি বড় হক আল্লাহর পরে বাপ মায়ের, সুতরাং বাপ মাকে অন্যদেরকে অনেক সময় গিফট উপঢৌকন দিচ্ছেন, ওই রকমই দেবেন। জি। স্বামীর অনুমতি ছাড়া কোরআন শেখার জন্য ঘরের সম্পূর্ণ দায়িত্ব কাজকর্ম পালন করে ঘরের বাইরে যাওয়া, মসজিদে যাওয়া যাবে? কোরআন শেখার জন্য স্বামীর অনুমতি নিয়ে নেবেন, আর তারপরে যাবেন। বলছেন যে স্বামীর অনুমতি ছাড়া কোরআন শেখার জন্য মসজিদে যাওয়া যাবে, ঘরের বা সংসারের কাজকর্ম সব ঠিক রেখে, ঘরের সংসারের কাজ ঠিক রেখে কোরআন শেখার বিষয়টি। কোরআন শেখার দুটো স্টেজ রয়েছে, একটা হচ্ছে ফরজে আইনের স্তর, আর একটা ফরজে কেফায়ের স্তর, হ্যাঁ, বা সুন্নত মুস্তাহাবের স্তর। যখন ফরজ হয়ে আছে, যে কোরআন মোটেই পড়তে পারে না, কোরআনের অর্থ বুঝে না, দিন সম্পর্কে প্রাথমিক জ্ঞান নেই, আল্লাহর ইবাদত বন্দেগী কেমন করে করব, তাহলে স্বামীকে অনুমতি দিতে হবে, না হলে স্বামী গুনাহগার।
আর স্বামী অনুমতি না দিলেও দিন শিখা ফরজ, কারণ সেটা ফরজে আইন, সেটা ফরজে আইন। জি। আর অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে বা বোনদের ক্ষেত্রে কিন্তু এমনটা নয়, অতিরিক্ত আমি তাজউইদ শিখতে যাব, সুন্দর করে বেশি আরো বেশি শিখতে যাব, আমি হেফজও করতে যাব, এগুলো নফল কাজ, এগুলো সুন্নত নফল মুস্তাহাব কাজ, এগুলো ফরজ কাজ নয়, ফরজে আইন নয়। সেই ক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়া আমি হালাকায় যাব, কিছু হেফজ কোরআন মুখস্থ করব, সেখানে কিছু দার্স শুনবো, ধরেন আজকের দার্স মনে করে দার্স শুনবে, আর দার্স শোনার জন্য স্বামীর অনুমতি হলো না, না বিনা অনুমতিতে আসবে না। তবে যদি একেবারে ইসলামের জ্ঞান নেই, তৌহিদ বুঝে না, সুন্নত বুঝে না, শিরিক বুঝে না, বেদাত বুঝে না, তখন ফরজে আছে, দিন শিখা কিন্তু তার ফরজে আছে। এই ক্ষেত্রে স্বামীকে যদি বলে যে নিয়ে চল, আর না নিয়ে স্বামী গুনাহগার হবে, আর তার আনুগত্য করা তার জন্য ঠিক হবে না। কিন্তু আনুগত্য না করলে তো সংসারে কলহ বাড়বে, সেজন্য যথাসাধ্য আনুগত্যের চেষ্টা করবে, সাদ্দাদু ওয়াকারিবু। এবং স্বামীরও দায়িত্ব জ্ঞান থাকা উচিত যে আমার কতটা ফরজ দায়িত্ব, সে ফরজটা অবশ্যই সে আদায় করবে। স্ত্রীকে সুযোগ দিতে হবে দিন শিখার জন্য, যদি দিন শিখা ফরজ হয়ে থাকে। আর দিন শিখার যদি নফল স্তর থাকে, তাহলে যদি সুবিধা হয়তো দেবে অনুমতি, আর যদি সুবিধা না হয়তো দেবে না। জি। সে কোরআন তেলাওয়াত করার সময় কি মাথায় কাপড় দিতে হবে? কোরআন তেলাওয়াতের সময় কি মাথায় কাপড় দিতে হবে? কোরআন তেলাওয়াতের জন্য পোশাক শর্ত না, মাথায় কাপড় কেন? গায়েও যদি কাপড় না থাকে অসুবিধা আছে? কেউ নাই ঘরে, রুমে একাই আছে, দলিল ছাড়ার কথা তো বলা যাবে না, তাই না? ওযু করার ক্ষেত্রে আমাদের বাঙালি সমাজের লোকেরা কি মনে করে, ওযুর সময় শরীরে কাপড় থাকতে হবে, হাঁটুর ওপরে যেন কাপড় না ওঠে, না হলে ওযু নষ্ট হবে। দলিল আছে বলেন তো? এটা তো বাঙালি ফতুয়া, কোরআন হাদিসেরও ফতুয়া না, আর আরবরাও জানে না। এই জন্য আরবরা জুব্বাটাকে মরিয়ে নিয়ে এখানে বেঁধে নিয়ে তারপর উজু করে। তখন আমাদের বাঙালি অজ্ঞরা বলে, দেখো দেখো এদের উজুই হয় না, তো আর নামাজ কি হবে? নিজেই জাহেল, নিজেই জাহেল, বুঝে না। উজুর জন্য, গোসলের জন্য বস্ত্র শর্ত না। হ্যাঁ, কথা বোঝা গেছে? নির্জনে গোসল করছেন, বিবস্ত্র গোসল করা যাবে না। নির্জনে উজু করছেন, উল্লঙ্গ হয়ে গোসল করা যাবে না, উজু করা যাবে না? উজু করা যাবে। উজুর জন্য পোশাকের শর্ত নেই। তাহলে পোশাকের শর্ত কিসের জন্য? হ্যাঁ, সলাত, লেবাসুস সালাত, সলাতে আপনাকে নাভি থেকে আপনার হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতে হবে, কারণ এটা হচ্ছে আওরাত। আর তারপরে কাঁধেও একটা কাপড় রাখতে হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই। এমন কোনো ব্যক্তি যেন একটা কাপড়ে এমন করে নামাজ না পড়ে যে লুঙ্গি বেঁধে আছে এখানে কোমরে, আর কাঁধের ওপর কিছু নেই, না কাঁধের উপর একটা গামছা যে কাঁধটা ঢাকে, পিঠটা ঢাকে, এইরকমভাবে আদায় করে। কেউ এটাকে ওয়াজিব বলেছেন, কেউ এটাকে বলেছেন যে না, নামাজ হবেই না বলেছেন। যাই হোক, সতর্কতা অবলম্বন করবে। কিন্তু আপনার এর জন্য কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন তেলাওয়াত যেন এমন অবস্থায় না করে যে মাথায় কাপড় না থাকে মহিলাদের অথবা পুরুষদের গায়ে কাপড়, আরে খালি গায়ে আছে, আপনি গেঞ্জিটাও নেই, কোরআন পড়া যাবে না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হাফ প্যান্ট আছে শুধু, ধরেন হাফ প্যান্ট, আপনার রুমে হাফ প্যান্ট পরে আছেন, আর ওই সময় কোরআন তেলাওয়াত করছেন, করা যাবে না? দলিল যদি না যায় তো দলিল দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। লেবাস শর্ত শুধু কিসের জন্য? সলাতের জন্য। রোজা রাখার জন্য লেবাস শর্ত আছে নাকি? রোজাও তো ফরজ, যে রোজার অবস্থায় গায়ে কাপড় রাখতে হবে, খালি গায়ে হওয়া যাবে না, আছে তো ওই রকমই। জি, এইরকমই এগুলো বিষয়। জি। তেলাওয়াতের সেজদায় মাথায় কাপড় দিতে হবে? তেলাওয়াতের সেজদাতে মাথায় কাপড় দিতে হবে, স্পষ্ট কোনো দলিল নেই। কিন্তু যেহেতু সেজদা করছেন, আর সেজদা একটি সলাতের মধ্যেকার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সুতরাং আপনি শালীনতার সাথে মাথায় কাপড় দিয়ে, মহিলাদের ক্ষেত্রে বলছি, সেজদা করবেন। কিন্তু তেলাওয়াতের সেজদার ক্ষেত্রে মেলা শর্ত নেই, যেমন কিবলামুখী হওয়া জরুরি নয়, তাহারাত উজু শর্ত নেই, বিনা উজুতে মুখস্থ পড়ছিলেন, বিনা উজুতে আপনি পড়েছেন, বিনা উজুতে আপনি সেজদা করেন, কোনো অসুবিধা নেই, ওলামারা বলছেন। ঠিক তেমনি কিবলামুখী হওয়া শর্ত না। এই দিকে বসে আমি ধরেন কিবলার উল্টো দিকে বসে আছি, আর আপনি ধরেন জায়েজ আছে, যদিও কিবলামুখী হয়ে কোরআন তেলাওয়াত উত্তম, মুস্তাহাব বলেছেন ওলামারা, কিন্তু করতে হবে এমন কোনো জরুরি নাই। তো তারপরে আমি এই দিকে আছি, আর এদিকে ওদিকে না ঘুরে আমি এভাবে সেজদা করলাম, জায়েজ আছে, সেটাও জায়েজ রয়েছে। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার স্বামীকে অনেক সময় রাগ দেখাই ওর ভুলের জন্য, কিন্তু অন্তরে রাগ রাখি না। আমি কি আমার স্বামীর হক নষ্ট করছি? রাগ দেখায় বলছেন, স্বামীকে আমি রাগ দেখাই কি অন্তরের থেকে সেটা করি না, সেটা তো আর আখলাক চরিত্রে বোঝা যাবে না যে আপনার অন্তরে কি আছে। অন্তরটা তো আল্লাহ দেখছেন। হ্যাঁ, অন্তরের হিসাবটা আল্লাহ নেবেন ভালো মন্দের,
কিন্তু স্বামী বাহ্যিক হিসাবটা নেবেন যে আমার সাথে দুর্ব্যবহার করছে, তাই না, ভাষা খারাপ করছে। সুতরাং যথাসাধ্য ঠান্ডা থাকবেন। সবরের উত্তম পরিণাম রয়েছে দুনিয়া আখিরাতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুমুল ফায়েজুন, তারা হচ্ছে সফল। যারা ধৈর্য ধারণ করে তারা দুনিয়াতেও সফল আর আখিরাতেও সফল। ধৈর্য ধারণ করলে আজকাল রাস্তাঘাটে মারামারি হইতো না, এই মার্ডার হইতো না, খুন হতো না। সামান্য কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করে দিল, মেরে দিল, হচ্ছে এগুলো। তো ধৈর্য ধরবেন। আর স্বামীকে একটু কড়া ভাষায় বললেন, তার মনে হয়তো কখনো শয়তান ঢুকে গেল, আর তারপরে শয়তান তাকে কি করলো, একটা অশ্বাসা দিল যে তোর স্ত্রী তোর সাথে ভালো ব্যবহার করে না, সুতরাং আরেকটা খুঁজ, আজকাল তো আর অসুবিধা নেই। আর যে ফিতনার যুগ, অনেকে তো ধর্মীয় লেবাস পরে বলছে আমি মহিলাকে দিনের দাওয়াত দিচ্ছি। একবার প্রশ্ন করেছেন আমার পকেটে প্রশ্ন, কিন্তু লম্বা প্রশ্ন পড়ার সময় নাই, তো এইরকম মজলিস লম্বা হয়ে গেছে, সম্ভব নাই। কালকে প্রশ্নটি এসেছে আমার কাছে পরবর্তীতে, আর 3 পাতার প্রশ্ন আছে। এই বাহরাইনেরই প্রশ্ন। এক ভাই দিনের দাওয়াতের কাজ করেন, মহিলাদের সাথে এই করতে করতে ঘন্টার পর ঘন্টা স্ত্রীকে বাদ দিয়ে বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে গোপনে সে ওই কোরআন তালিমের নামে আর দাওয়াত দেওয়ার নামে আর হেদায়েত করার নামে, সুন্নত আর তৌহিদ শিখানোর নামে গিয়ে সে পরকীয়ায় লিপ্ত। আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ হেদায়েত করেন। নারী ফিতনা বড় ফিতনা, নারী ফিতনাতে সবচেয়ে বেশি মানুষ নিমজ্জিত। আর তারপরে এই উম্মতের ফিতনা, পয়সার ফিতনা, এই 2 ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। নারী ফিতনা বনি ইসরায়েল যুগ থেকে চলে আসছে, আর এই উম্মতেও নারী ফিতনা আছে। নারী ফিতনা অনেক ধার্মিক, বাহ্যিক ধার্মিকরাই ফিতনাতে নিমজ্জিত। সুতরাং ধর্মের নামে আপনি দিন শিখাবো, নারীকে কেন দিন শিখাবেন? আপনি দিন শিখাবেন, আপনি অমুসলিমদেরকেও দিন শিখান। দিন শিখাবেন, মুসলিম সমাজে অনেক পুরুষরা আছে, পুরুষদেরকে শিখান। আর নারীদেরকে দিন শিখাই তো আপনার স্ত্রীকে লাগিয়ে দেন, কেন আপনি যাচ্ছেন ফিতনার জায়গাতে? আল্লাহ হিদায়াত দান করুন। জি, কার উপর জুলুম করবেন না। জি। শেখ, আমার বড় মেয়ে ও মেজো মেয়ের নাম যথাক্রমে ফাতিমা ও সুমাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের নামে। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছোট মেয়ের নাম খাদিজা রাখা যাবে কি? মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। বলছেন যে আমার 2 মেয়ের নাম, এক মেয়ের নাম ফাতেমা আর এক মেয়ের নাম সুমাইয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বলেন, সুমাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে নয়, সুমাইয়া প্রখ্যাত সাহাবী এবং ইসলামের প্রথম শহীদ রমণী, আউয়াল শাহিদা ফিল ইসলাম, আম্মারের মা আর ইয়াসেরের স্ত্রী, রাদিয়াল্লাহু তাআলা ওয়া আরদাহা, প্রথম ইসলামের শহীদ মক্কায়। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে। এখন ফাতেমা নাম রেখে দিয়েছে মেয়ের, আর এক মেয়ে ছোট এখন হয়েছে, তার নাম কি রাখতে পারবো আমি? খাদিজা। কোনো অসুবিধা নেই, তাতে কি অসুবিধা? মানে মা বেটি হয়ে গেল সেজন্য মা মেয়ে, তার সাথে আপনার কিসের সম্পর্ক? নামটা জায়েজ হলি হলো, নাম জায়েজ হলি হলো, নাম শরীয়ত সম্মত হলি হলো। জাযাকাল্লাহ খাইর। শেখ, আমরা তো সবাই দাওয়াতি কাজ করি মুসলিম ভাইদের সাথে, কিন্তু অমুসলিম ভাইদের সাথে কিভাবে দাওয়াতি কাজ করব? অমুসলিমদের সাথে কেমন করে দাওয়াতি কাজ করব? সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দাওয়াত মুসলিমদের সাথে হোক আর অমুসলিমদের সাথেও, সেটা হচ্ছে সাইলেন্ট দাওয়াত, নীরব দাওয়াত। বুঝলেন? নীরব দাওয়াত, কথা না বলে দাওয়াত দেওয়া। সেটা হচ্ছে আপনার আখলাক আচরণ দিয়ে, আপনার লেনদেন দিয়ে। দেখা সাক্ষাৎ হলে হাসি মুখে কথা বলা, দেখা সাক্ষাৎ হলে যদি মুসলিম হয় তো আগেই সালাম দেওয়ার চেষ্টা করা, খোঁজ খবর নেওয়া, সুখ দুঃখে পাশে দাঁড়ানো, তারপরে আপনার অসুস্থ হলে খোঁজ খবর নিতে যাওয়া, দেখতে যাওয়া ইত্যাদি, যেগুলো ইসলামের আখলাক, উত্তম আখলাক চরিত্র রয়েছে। পরোপকারী হওয়া, মানুষের উপকার করার চেষ্টা করা, যেইভাবে হোক, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, যেটা দিয়ে আপনার হইতে পারে, উপকার করা মানুষের। আপনার রুমের বেনামাজি, বেদিন, বেদাতীয় হেদায়েত হবে যদি আপনার আখলাক আচরণ ভালো থাকে, নীরব আপনি। জি, এইরকমই অমুসলিমদের মাঝে লেনদেন। ভারত উপমহাদেশে যে ইসলাম গিয়েছে, অধিকাংশ অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে সাহাবায়ে কেরাম, তাবেঈনদের আখলাক আচরণ দেখে, লেনদেন দেখে। একটা পয়সা এদিক ওদিক করেনি। ধার বাকি আছে, নিজে খোঁজ করে করে কোথায় ওই লোকটি যার টাকা আছে তার বাড়িতে দিয়েছে। আপনি যদি এরকম হয়ে যান, তাহলে সেটাই দাওয়াত। একটা বেনামাজির সাথে, একটা বেদাতির সাথে, একটা শিরকারীর সাথে, একটা অমুসলিমের সাথে টাকা পয়সা তার কাছ থেকে নিয়েছেন কোনো সময় বা ধার খেয়েছেন, সাথে সাথে খোঁজ করে তাকে নিজেই দিয়ে আসছেন।
আজকাল কাউকে টাকা ধার দিয়ে দিলে আর তাকে খুঁজে পাওয়া যাবে না। আর যদি টাকাটা চান তাহলে মনক্ষুণ্ণ, অসন্তুষ্ট। আর টাকাটা ধার দেওয়ার সময় যদি বলেন যে ভাই একটু লিখে দিলে ভালো হতো, আমাকে বিশ্বাস করেন না? এটা হচ্ছে বাঙালি ইসলাম। বিশ্বাস করেন না? আমাদের দিনই ভাই, আমাদের সরাসরি ছাত্র দামামে এক ভাই আর এক ভাইকে ধার দিচ্ছে। ধার দেওয়ার সময় সে বলেছে যে ভাই ধার তো দিলাম আপনাকে, তো একটু লিখে দিলে ভালো হয়, আমাকে বিশ্বাস করেন না? অথচ আমার সরাসরি ছাত্র দামামের এই দূরের ঘটনা, ওই ভাই এসে বলছে যে সাহেব ওকে বললাম যে একটু লিখে দেন, তো সে অসন্তুষ্ট হয়ে গেল আর রেগে উঠলো আর বললো যে আমাকে বিশ্বাস করেন না, তার মানে লিখতে হবে না। চিন্তা করুন তো দেখি। তারপরে ধরেন 3 মাস টাইম নিয়েছেন, আমি 1 মাসে দিয়ে আসবো, 2 মাসে দিয়ে আসবো, নিজে থেকে আমি দিয়ে আসবো, চাইতে না হয় আপনাকে, এইরকম লোক কোথায় পাবেন আপনি? তাহলে আমাদের আখলাক চরিত্র যদি এরকম খারাপ হয়, অমুসলিমকে কেমন করে দাওয়াত দেবো? শুধু বললে হবে যে ইসলাম সত্য, ইসলাম সত্য। ইসলাম সত্য তুমি কেন মিথ্যুক? হ্যাঁ, ইসলাম যদি এত ভালো তো তোমরা কেন এরকম? ভারতের যিনি আইন স্বাধীনতার 1947-এর পরে আইন সংবিধান লিখেছিলেন, তার নাম আমি শুনেছি যে ডক্টর আম্বেদকর। সে নিম্ন জাতির, মানে শূদ্র জাতির, তাদের আর হিন্দুদের মধ্যে 4টা জাতি আছে না, তো এই শূদ্র জাতির তিনি ছিলেন। তো খুব শিক্ষিত মানুষ ছিলেন তিনি। ইসলাম স্টাডি করতে 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 হেদায়েত হয়ে কালেমা পড়েই নেবেন, একবারে কালেমা পড়ার জন্য প্রস্তুত। তারপরে আল্লাহ তার নসিবে ইসলাম রাখেনি, জান্নাত রাখেনি, নাউজুবিল্লাহ। সে ইসলাম পড়ার পরে এত চমৎকার দিন, এত ভালো দিন, প্রস্তুত ইসলাম গ্রহণের জন্য। পরে তার নজরটা চলে গেল মুসলিম সমাজের দিকে। তাহলে মুসলিমেরা কেন এইরকম? আমরা মূর্তি পূজা করছি, মুসলিমেরা মাজার পূজা করছে। হ্যাঁ, আমরাও চুরি করি, বেঈমানি করি, আমাদের হিন্দু সমাজের লোক, আমার মুসলিম সমাজের লোক চোর, বেঈমান, সুদখোর, ঘুষখোর, আর তারপরে পাপি তাপি, জেল ভর্তি আছে মুসলিমে। কেন এইরকমটা তাহলে? তারপর না না না, ইসলাম তাহলে সত্য ধর্ম না। যদি সত্য ধর্ম হয়তো মুসলিমরা সবাই ভালো মানুষ হইতো। ক্ষতিটা কে করলো চিন্তা করুন তো দেখি। আপনারাই ক্ষতি করলেন, তাকে হেদায়েত থেকে বঞ্চিত রাখলেন। শুধু বললে হবে না যে আল্লাহ এক, তুমি শিরক করিও না, সবচেয়ে বড় অপরাধ, তারপরে জাহান্নামে চলে যাবে এই অবস্থায় মারা গেলে। এইটা বলে লাভ নাই যদি আপনার আখলাক চরিত্র ভালো না হয়। আখলাক চরিত্র ভালো করতে হবে, আচার আচরণ দিয়ে ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে। এটাতে কোনো কিছু লাগে না, হাসি মুখ দিয়ে, সততা দিয়ে, তার সাথে ভালো লেনদেন দিয়ে, এটা দিয়ে কোনো কিছু লাগে না, পয়সাও লাগে না, আর তাতে কোনো রকম এলেমও লাগে না, কিছু লাগবে না, এলেমও লাগবে না কোরআন হাদিস যে কেমন করে আমি অমুসলিমকে দাওয়াত দেবো। আর তারপরে বিভিন্ন স্তর রয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার। যারা ইসলামের দাওয়াত দেবেন আপনি কথার দ্বারা, লিখনির দ্বারা, তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। জি, শেখ পীরের হাত ধরা সুন্নাহ মোতাবেক কিনা? পীরের হাত ধরা সুন্নাহ মোতাবেক কিনা? কেমন কথা হইল? মানে পীরের মুরিদ হওয়া? ইসলামে পীরতন্ত্র নেই। পীরতন্ত্র যেমন 4 মযহাবের 1 মযহাব ফরজ, এই কথা 300 বছর পর্যন্ত ছিল না, 4th শতাব্দীতে সেটাও শুনে আজকের বিষয়ের সাথে সম্পর্কিত। 4 ইমাম সম্পর্কে আল্লামা ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, হ্যাঁ, মোগল আমরের বাদশাহ আওরঙ্গজেবের সমসাময়িক তিনি। তার আব্বা ছিলেন বড় একজন আলেম, বাদশাহ আওরঙ্গজেব শাহ আলমগীরের ফতুয়া আলমগীর যে তখন লেখা হয়, তার প্রধান ছিলেন তিনি। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহকে সমস্ত ওলামারা, ভারতের আহলে হাদিস হোক আর দেওবন্দি হানাফি হোক, সবাই শ্রদ্ধা করে। তিনি হুজ্জাতুল বালেগাই, হুজ্জাতুল বালেগা দাওরা হাদিসে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসাতে সম্ভবত ফাজিল বা কামেলে পড়ানো হয়। তাতে বলছেন যে এলাম আন্নান নাসা কানু ক্বাবলাল মিয়াতির রাবিয়াতি গায়রা মুজতামিঈন আলা তাকরিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। শুনে রাখো যে 4th শতাব্দীর আগে মুসলিম সমাজ কোনো একটি মযহাব নির্দিষ্ট করে মানতেই হবে এমন ধ্যান ধারণা রাখত না। তাহলে ইসলামের স্বর্ণযুগ পার হওয়ার পরে দীর্ঘ 300 বছর, 350 বছর এই 4 মযহাবের একটি মযহাব ফরজ কেউ জানতো না মুসলিম সমাজের। তাহলে এই বিদআত যে শুরু হইল, মযহাবের অন্ধত্ব আর গোঁড়ামি, তাআসসুবুল মযহাবি, সেটা 4th শতাব্দীতে শুরু হয়েছে। সুফিজম, পীরের মুরিদ হইতে হবে, না হলে যার পীর নাই তার পীর শয়তান, এইটা 400 বছর 500 বছর পর শুরু হয়েছে এই বিদআত। সুতরাং এটি নিছক গুমরাহি, এতে কোনো সন্দেহ নেই। তবে কোরআন সুন্নাহর আলেম, কোরআন সুন্নাহর আপনার এলেম বিতরণ করছে কোরআন সুন্নাহর কথা, কিন্তু আর পীরেরা কোরআন সুন্নাহর প্রতিনিধি নয়। পীরেরা তাদের সুফিজমের প্রচার করে,
তারা শিরক বিদআতের ধর্মকর্ম করে আর তারা প্রচার প্রসার করে, তারা কেউ কোরআন সুন্নাহর প্রচার প্রসার করেন না। সুতরাং তাদের কাছ থেকে আপনি কি আশা করছেন? তাদের কাছ থেকে শিরক নেবেন, তাদের কাছ থেকে বিদআত নেবেন, আপনি বিভ্রান্ত হবেন, আপনি খবরদার তাদের কাছে যাবেন না। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। জি, সেকে আমরা সুন্নাহ মোতাবেক তাবলীগ কিভাবে করব? তবলীগ করবেন এক হাতে কোরআন আর এক হাতে হাদিস আর সাহাবায়ে কেরামদের তরিকা, এইটাই নিয়ে তবলীগ করবেন। তবলীগ মানে পৌঁছে দেওয়া। আল্লাহ কোরআনে বলছেন, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তবলীগ করে দাও যা নাযিল হয়েছে রবের পক্ষ থেকে। নাযিল হয়েছে কার পক্ষ থেকে? কোরআন এবং হাদিসে তবলীগ করবেন। কিন্তু এমন একটি কিতাব, যেই কিতাবটা আপনাদের মুরব্বীদের কাছে মোবারক কিতাব, আর সেই কিতাবে জাল জয়ীফ আর কিচ্ছা কাহিনী, স্বপ্নের ধর্ম আর কত কি, হ্যাঁ, জালিয়াতি, আর তার প্রচার প্রসার করবেন, এটার নাম তবলীগ না। না, এটা তবলীগ হচ্ছে মানুষের তৈরি করা তবলীগ, সেটা ভারতীয় তবলীগ, সেই ভারত থেকে অন্য জায়গায় পাচার হয়েছে। আর যেটি ইসলামের তবলীগ সেটা হচ্ছে ওহির তবলীগ করতে হবে। তো ওহির তবলীগ, তো এটা কী হচ্ছে? তবলীগ মানে পৌঁছে দেওয়া। আমি পৌঁছাইতে আসেনি নাম থেকে, হ্যাঁ, আপনাদের কাছে পৌঁছে দিলাম না? তাওহীদের কথা পৌঁছে দিলাম, সুন্নাতের কথা পৌঁছে দিলাম, শিরক বিদআতের কথা পৌঁছে দিলাম, যতটুকু পারলাম এই সময়ে পৌঁছে দিলাম। যারা এখানে আছেন ভাইরা ওলামা এখানে আছেন, তারা আপনাদের কাছে পৌঁছাতে আছেন। এইটা হচ্ছে কোরআন সুন্নাহর কথা যারা পৌঁছায় সেই তবলীগের সাথে জড়িত হবেন। আর সেটা তবলীগ মানে পৌঁছানো, পৌঁছাইতে হবে আল্লাহর কথা, রসুলের কথা, অন্য কারো কথা নয়। জি, জাযাকাল্লাহু খাইরান। দেশের বাড়ি থেকে শহরে বিভিন্ন কাজে যাওয়ার কারণে সালাত আদায়ে সমস্যা হয়। যেহেতু কলকাতাতে সচরাচর মসজিদ পাওয়া যায় না, সেই জন্য 2 ওয়াক্তের সালাত জমা করে আদায় করা যাবে কি, যদিও সফরটা অনেক ছোট? জমা করা 2 ওয়াক্ত জমা করা বিভিন্ন সময়ে হাদিস দ্বারা প্রমাণিত। তার মধ্যে একটি হচ্ছে সফর, একটি হচ্ছে সফরে জমা করা সুন্নত নয়। অনেকে কসরের মতো সুন্নত, কসর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত ওয়াজিব নয় আবার কসর সফরে। কিন্তু সফরের দূরত্বতে জমা করা জায়েজ, সুন্নাত নয়। ভুল বুঝেন না, অনেকে সফরে গেলেই জমা করে দিল, সফরে গেলেই জমা করে দিল। উত্তম হচ্ছে আপন আপন অক্ত 5 ওয়াক্ত 5 বার পড়া, তো জায়েজ হলো। হ্যাঁ, প্রবল বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আসা যাবে না মসজিদে, এখন আসতে পারেননি, অথবা আসতে পারেননি, তাহলে বাড়িতে পড়ে নেবেন। আর মুয়াজ্জিন কি বলবে? বাড়িতে তোমরা পড়ে নাও, সাল্লু ফি রিহালিকুম। কিন্তু চলে এসছেন মসজিদে, জমায়েত হয়ে গেছেন মসজিদে, যে মুসাল্লিরা চলে এসছেন, এখন যে মাগরিব এর সাথে আসা সম্ভব হবে না হয়তো, যে বৃষ্টি হচ্ছে, ঝমঝমে বৃষ্টি। সুতরাং জমা করে, জমা বাইনাস সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দুশমনের ভয় আছে, যখন তখন বের হওয়া যাবে না। জোহর আসর একবার জমা করে নিলাম, কোনো না, মাগরিব এসে জমা করলে এর সাথে আর আসা যাবে না, সেই জন্য জমা করা যাবে। অসুস্থতার সময় বারবার করে উজু করা সম্ভব নয়, আর বারবার করে আমার সালাত পড়া সম্ভব নয়। সুতরাং আমি জোহর আসর জমা করলাম, মাগরিব এসে জমা করলাম, কখনো কখনো, তো অসুস্থতার অবস্থায় করা যাবে। এখন যেটা সফরের দূরত্ব নাই, একই শহরে, ঢাকা শহরে অথবা কলকাতা শহরে, বড় শহরে, এই প্রান্ত থেকে প্রান্ত যাবেন, অনেক সময় জ্যাম থাকে, যার ফলে অক্ত পার হয়ে চলে যায়। এই ক্ষেত্রে যখন প্রয়োজন হবে, কোনো উপায় নেই, তখন জমা করতে পারবেন। কিন্তু সেটা বাড়িতে বসে বসে নেই, যে বাড়ি থেকে আগে জমা করে বেরিয়ে গেলাম। আপনি বেরিয়ে যান, তারপরে দেখেন কেন আগে জমা করে বেরিয়ে যাবেন। তারপরে জোহরের সময় বেরিয়েছেন, তাহলে আসর, যথেষ্ট আসরের সময় আছে, 5টা পর্যন্ত, সূর্য ডুবার ধরেন আধা ঘন্টা আগ পর্যন্ত আসরের সময় আছে। তো এই সময়ের মধ্যে জমা হয়ে গেলে অসুবিধা নেই। জমা তাকদিম হইতে পারে, অগ্রিম হইতে পারে, তাখির বিলম্ব হইতে পারে, মাঝামাঝি হইতে পারে, সমস্যা নেই। যদি জরুরি হয় তাহলে জমা করা যাবে। আর এমনিতে যেই দিনই আমি বের হইলাম, ঢাকায় বের হইলাম, সেই দিনই জমা করে নিলাম, এটা ঠিক হবে না। কতটা আপনার সলাতের সাথে মহব্বত আছে আর সলাতের গুরুত্ব আছে, সেটা আপনার চাল চলন বোঝাবে। আল্লাহ তৌফিক দান করুন। জি, এখানে আমরা প্রবাসে ব্যবসা করি, অনেক সময় অন্য কোম্পানি থেকে অর্ডার আনতে হলে এক্ষেত্রে যে কোম্পানি থেকে অর্ডার আনা হয় সেই কোম্পানির ম্যানেজমেন্টকে কমিশন তারা অর্ডার দেয় না, এক্ষেত্রে কমিশন দেওয়া জায়েজ হবে কি? কমিশন জায়েজ আছে, ঘুষ জায়েজ নেই। কমিশন যদি হয়, হ্যাঁ, যে সে কিছু আপনার যে ব্যবসাটা চলছে তাতে কিছু করে দিল, হ্যাঁ, আর তারপরে সে তার শ্রমের এগনিস্টে তাকে এতটা পার্সেন্টেজ তোমাকে দেবো লভ্যাংশ থেকে, এটা জায়েজ। কিন্তু যদি বকশিস দেওয়া, শুধু এই কমিশন নয়, বরং আজকাল বকশিস ছাড়া কোনো কাজ পাওয়া যায় না। কোনো কন্ট্রাক্ট ধরলে তাকে কি দিতে হবে? বকশিস। মানে কি? আরবদের বকশিস, আপনাদের বকশিস তো জায়েজ, যেটা আপনারা বলেন, কিন্তু আরবরা বকশিস বলে কাকে? রাসওয়াকে, ঘুষকে। তো ঘুষ দেওয়া জায়েজ নেই। জি,
জাযাকাল্লাহ। সেজদা যাওয়ার আগে আগে হাঁটু নাকি হাত রাখতে হবে? সাজদা যাওয়ার সময় আগে হাত রাখবেন না আগে হাঁটু রাখবেন, দুই রকম হাদিস রয়েছে, জায়েজ দুটোই, তবে উত্তম হচ্ছে আগে হাত রাখ। তবে এটা নিয়ে কোনো বাড়াবাড়ির প্রয়োজন নেই। হাদিস দুই রকম, অধিকাংশ সালাফি ওলামারা বা মুহাদ্দিসিন কেরাম আগে হাতের কথা বলেছেন, কিন্তু সালাফি ওলামাদের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন আগে হাঁটুর কথা। সুতরাং এটা এমন কোনো মাসলা নয়, যে কোনো একটা করলেই জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। উত্তম অনুত্তম প্রশ্ন। জি, হাত বাঁধার সঠিক স্থান কোনটি? হাত বাঁধা দাড়ি কাটা কি? একসাথে সব। জি, হাত বাঁধতে হবে এক কথায়। হ্যাঁ, আর হাত বাঁধার সহি সহি যদি আমল করেন তাহলে বুকের উপর, আল্লাহ সাদরে বুকের উপর হাত বাঁধবেন। জি, বুকের উপর হাত বাঁধে হচ্ছে সুন্নাত। জি, প্রশ্ন থাক, যথেষ্ট যথেষ্ট হয়ে গেছে, টাইম অনেক হয়ে গেছে। জি, প্রশ্ন শেষ থাকবে না আগামীকালকে। জি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন শেষ। মসজিদের আশেপাশে শুক্রবারে বেচাকেনা করা যাবে কি? মসজিদের আশেপাশে বেচা কিনা করে, মসজিদের বাইরে, মসজিদের ভিতরে বেচা কিনা নিষেধ আছে, মসজিদের বারান্দা নিষেধ আছে, চত্বরে যেগুলোতে সলাৎ, এগুলোতে সলাৎ হয়। মসজিদের বাইরে ধরেন যেগুলোতে 5 ওয়াক্ত সলাৎ হয় না বা এমনি সলাৎ হয় না সাধারণত, বা জুমা তো একটা রাস্তাঘাট অনেকে পড়ে নিচ্ছে, সেগুলো মসজিদ না। জি, তো মসজিদের ভিতর ছাড়া মসজিদের গেটের বাইরে যদি কেনা বেচা করে তো সেটা শরীয়তে বাধা নেই, যদি সেখানে আইনগত বাধা না থাকে। প্রশাসনের পক্ষ থেকে যদি বাধা আছে, অনেক যে বাধা আছে যেন এগুলো চলবে না রাস্তাঘাটে জ্যাম করা, তাহলে সেটা তখন না যায়। জি, শেষ করেন। জি, কোরআন হাদিসে পড়ে আপনারা যারা আলেম হয়েছেন আপনাদের মধ্যে ইখতিলাফ কেন? তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের বিষয়বস্তুটি ফুটে উঠবে। বলছে কোরআন এবং হাদিস, কি শব্দ? হাদিস পড়ে আপনারা যারা আলেম কোরআন হাদিস পড়ে যারা আলেম হয়েছেন তো এত ইখতিলাফ কেন? ওই রকমই যেমন আবু হানিফা, শাফি, মালিক আহমদের ইখতিলাফ হয়েছে। তারা সবাই কোরআন হাদিস পড়েছিলেন, তারপরেও তাদের যে 4 মাযহাবে বিভিন্ন মত হয়েছে, কখনো খুব কমই হয়েছে যে একমত হতে পেরেছেন, 2টো মত, 3টে মত, 4 মাযহাবে 4টি মত। ঠিক তেমনি কোরআন সুন্নাহর আলেম আহলে হাদিস যারা হবে তাদেরও ফিকহি মাসাইল ইখতিলাফ হতে পারে। আকীদায় ইখতিলাফ থাকলে গুমরাহি, আকীদায় চলবে না যে কোরআন সুন্নাহর আলেম আর ইখতিলাফ আছে, আর ইখতিলাফ নেই। এজন্য আবু হানিফা, শাফি, মালিক আহমদের কোনো আকীদায় ইখতিলাফ নেই, 4 মধ্যে ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ আছে। ওইরকম আহলে হাদিস ওলামাদের, সালাফি ওলামাদের ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ হওয়া স্বাভাবিক, কারণ অনেক সময় দৃষ্টিভঙ্গির পার্থক্য, একটা হাদিস বুঝতে গিয়ে অনেক সময় দলিল অস্পষ্ট। হ্যাঁ, এত সহজ নয় যে কোনটা বেশি শক্তিশালী হবে সেটা যাচাই বাছাই করে একবারে সূক্ষ্ম যাচাই করা। সুতরাং স্বাভাবিক বিভিন্ন কারণে ফিকহি মাসাইলে, ছোটোখাটো মাসাইলে ইখতিলাফ হতে পারে, এটাই হক হওয়ার প্রমাণ। আর এটা প্রমাণ করে যে আমরা কারো অন্ধ অনুসারী নই, অন্ধ অনুসরণ করি না, আমরা দলিলের অনুসরণ করি। জি, জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। যে আমাদের আগামী দিন প্রোগ্রাম চিত্রাতে যাদের সুযোগ আছে তারা আপনারা আগামী দিন ইনশাআল্লাহ। আগামী দিনের সর্বশেষ প্রোগ্রাম সিতরাই জামে মুগীরা বিন শোভা মসজিদে ইনশাআল্লাহ। আর দাওয়াত সম্পর্কে, আর দাওয়াত যারা করছেন, দিনের দাওয়াতের কাজ করছেন, তাদের ফজিলত এবং তাদের যে আখলাক চরিত্র কেমন হওয়া উচিত ইনশাআল্লাহ তাআলা এর উপরে আলোচনা হবে। আশা করি আপনারা সেখানে যাদের পক্ষে সম্ভব হবে আসার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের জাযা খায়ের দান করেন এবং শেষখানে দোয়া করেন আল্লাহ যেন আমাদের রহম করেন। যেসব ভাইয়েরা বোনেরা আমাদের সাথে থাকলেন দীর্ঘ সময় ধৈর্য ধরে, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন, রুজিতে বরকত দান করেন। রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। যেখানে থাকেন, প্রবাসে থাকেন, দেশে থাকেন, সফরে থাকেন, সবসময় আল্লাহ যেন নিরাপদ রাখেন, ইমানের ওপর রাখেন, নেক আমলের ওপর রাখেন, হারাম নাজায়েজ জীবনযাপন থেকে, পাপ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন। শেষখানে মজলিসের কাফারা দোয়াটি পড়ে নেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।